তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ক্লাস 8-এর অঙ্ক পরীক্ষায় যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলোই আজকে আলোচনা করব। আজকে টপিক বিপ্রতীপ কোণ। পেজ নাম্বার বের করো 75। প্রথমত দেখো 1 নাম্বার যে উপপাদ্যটা আছে, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ পরস্পর সমান। এটা মোটামুটি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট বলা যায় না, তবে দেখে যেতে পারো। অনেক সময় দেয় কিন্তু ততটা ইম্পর্টেন্ট নয়। পরের পৃষ্ঠায় চলে আসো, দেখো এখানে উদাহরণের কিছু অঙ্ক আছে। এর মধ্যে 2 নম্বর উদাহরণটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমি বলতে পারি। 1 নম্বরটা ততটা ইম্পর্টেন্ট নয়, তবে করতে পারো তুমি, এটা সবই করো। এরপরে এক্সারসাইজে চলে আসি 7.1, অর্থাৎ কোষে দেখি 7.1-এর 1 নম্বরটা দরকার নেই, 2-এর এ নাম্বারটা ইম্পর্টেন্ট। আমি অঙ্কগুলো করে দেবো এখনই। 2-এর বি নাম্বারটাও ইম্পর্টেন্ট। এরপরে দেখো 6 নম্বরটা ইম্পর্টেন্ট মধ্যে পড়ে। এর পরের পেজ দেখো 7 নম্বরটা মোটামুটি ইম্পর্টেন্ট, 10 আর 11 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু 3 নম্বর বা 4 নম্বরের উপপাদ্য প্রমাণ হিসেবে দিতে পারে। এবার চলো সলভ করি, কারণ উদাহরণগুলো তো তোমরা পারবেই। দেখো ওখানে করেই দেওয়া আছে। এরপরে দেখো 7.1, কোষে দেখি 7.1-এর 1 নম্বর অঙ্কটা। দুটি সরলরেখা PQ ও RS পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে যে বিপ্রতীপ কোণগুলি তৈরি হয় তাদের আঁকি ও নাম লিখি। এটা কোনোদিনই ইম্পর্টেন্ট না, তাও একবার দেখে নাও কিভাবে আঁকবে। এরকম আঁকো, এটার নাম দাও P, এটার নাম দাও কি Q, আচ্ছা এটার নাম হচ্ছে R, এটার নাম হচ্ছে S, আর এই বিন্দুটার নাম দিতে হচ্ছে কি O। হলো? এবার কথা হচ্ছে বিপ্রতীপ কোণ কোনটা, এটার সাথে এটার বিপরীত কোণ, অর্থাৎ এই যে কোণটা আছে এর বিপরীতে কে আছে, এটা আছে, তাহলে এর বিপরীত কোণ এটা হবে। কনসেপ্ট ক্লিয়ার? আর এটার বিপরীত কোণ এটা হবে। বুঝতে পারলে? একই রকম ভাবে তুমি আরও আঁকো। ধরো এরকম আঁকলাম, তাহলে এই কোণটার বিপরীতে কে আছে, এটা, অর্থাৎ এই কোণের বিপরীত কোণ এটা হবে। সাপোজ এটার মান যদি ধরো 40 ডিগ্রি হয়, তাহলে এর মানও কিন্তু 40 ডিগ্রি হবে। তাহলে আর একটা ছবি আঁকি, একদম কনসেপ্ট ক্লিয়ার করো। এই ক্ষেত্রে ধরো এরকম একটা ছবি আঁকলাম, এটার মান সাপোজ আছে 30 ডিগ্রি। ওকে, তাহলে এটার মানও কি হবে 30 ডিগ্রি, অর্থাৎ এই কোণের যা মান এই কোণেরও তাই মান, অর্থাৎ বিপরীত কোণগুলো কিন্তু পরস্পর সমান হয়। এই কনসেপ্টটা মাথার মধ্যে রাখো, কারণ পরীক্ষায় কনসেপচুয়াল কিন্তু প্রচুর শর্ট কোশ্চেন হয়। শুধু এক্সারসাইজ সলভ করলেই ভেবো না যে কমন পাবে, অনেক সময় অনেক কোশ্চেন কিন্তু বানিয়েও দেয়। তোমরা পরীক্ষা দিয়েছো যথেষ্ট জানো। এবার দেখো 2 নম্বর, 2-এর এ নাম্বার, একদম সোজা অঙ্ক। কি বলছে যে ছবি দেখি ও কোণগুলির মান লেখার চেষ্টা করি। এই যে কোণগুলো আছে 1 2 3 4। এবার 1 নম্বর কোণে দেখো আছে কত 35 ডিগ্রি, অর্থাৎ এটার মান হচ্ছে কত 35 ডিগ্রি। এই অঙ্কটা মুখোমুখি করা যায়। এটা 35 ডিগ্রি যদি হয়, এর বিপরীত কে আছে এ, তাহলে এটার মানে 35 ডিগ্রি হবে। কি বুঝতে পারছো? চলো খাতায় করি। দেখো এটা 35 ডিগ্রি, তাহলে এর বিপরীতে কে আছে, তাহলে এটার মানও কি হবে, এটার মানও কি হবে 35 ডিগ্রি হবে। কিভাবে আসছে? এই যে একটু আগে তো বললাম যে এর বিপরীতে যেটা থাকবে, অর্থাৎ বিপ্রতীপ কোণগুলো কি হয় পরস্পর সমান হয়। অর্থাৎ এই কোণ আর এই কোণটা যদি বিপ্রতীপ হয়, এটার মান যদি ধরো সাপোজ 115 ডিগ্রি হয়, তাহলে এটার মানও কি হবে 115 ডিগ্রি হবে, অর্থাৎ বিপরীত কোণগুলো কি হবে পরস্পর সমান হবে। এবার লক্ষ্য করো এই কোণটার মান কি আছে 35 ডিগ্রি। প্রথমত লিখবে এইভাবে যে 1 নম্বর কোণ যেটা আছে সেটা কত 35 ডিগ্রি হলো। এবার লিখবে হচ্ছে সমান সমান লিখবে হচ্ছে 3 নম্বর কোণ, এটা লিখবে কি 35 ডিগ্রি। কারণটা কি, কারণটা হচ্ছে এরা পরস্পর বিপ্রতীপ। ওকে, এই কারণটা লিখে দাও, কোনো প্রবলেম হবে না। এরা পরস্পর বিপরীত, তার জন্য কি হচ্ছে সমান হচ্ছে। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? এরপর লক্ষ্য করো এই যে 2 নম্বর কোণটা, এটার মান বের করতে হবে। এবার চিন্তা করো একটা সরল রেখা মানে কি, একটা সরল রেখা যদি এটা হয় এই টোটালটার মান কত 180 ডিগ্রি, ঠিক? তাহলে এই টোটালটার মান কত 180 ডিগ্রি। দেখো এই টোটালটার মান কত হবে 180 ডিগ্রি। এবার 180 টাকার থেকে তুমি মনে করো 35 টাকা বিয়োগ করো, 180 থেকে 35 টাকা বিয়োগ করো, কত হবে টাকা হিসেবে চিন্তা করো, তাহলে খুব সোজা হবে। দেখো 180 থেকে যদি 35 বিয়োগ করি, অবভিয়াসলি এখানে আমরা বলতে পারি কত আসে 145 মনে করো টাকা, তাহলে খুব সোজা মনে হবে, টাকা বলে সবাই ভালো বোঝে। তাহলে এটার মান কত 145, অর্থাৎ এই কোণটার মান কি হবে 145। বুঝতে পারছো? কারণ একটা কোণের টোটাল, অর্থাৎ একটা সরলরেখার ক্ষেত্রে টোটাল কোণের মান কি হয় 180 ডিগ্রি। তাহলে বুঝলাম যে 2 নম্বর যে কোণটা আছে সেটা কত হবে 145 হলো। আচ্ছা, এটা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, তাছাড়া বড় কোশ্চেন তো আমার মনে হয় না এটা দিবে। 4 নম্বর কোণ কি হবে, এটার মান যদি ধরো এখান থেকে এতটুকুর মান, এখান থেকে এতটুকুর মান যদি 145 হয়, তাহলে এটাও তো বিপ্রতীপ কোণ, তাহলে এটার মানে কি হবে 145 হবে, তাই না? তাহলে এটার মানে আমরা লিখে দেবো, কি লিখবো দেখো ছবি দেখো, দেখলে এবার লিখবো হচ্ছে 4 নম্বর, এটাও কি হবে 145। অ্যান্সার খতম। খুব সোজা অঙ্ক, বুঝতে পারলে? এইভাবে আমাদের করতে হবে শর্ট কোশ্চেন, এটা 1 নম্বরে থাকতে পারে। এরপরে দেখো বি নম্বর, আরও সোজা একটা অঙ্ক। এটা 60 ডিগ্রি হলে পারে। এখন দেখো বলছে যে টিওএস, টিওএস বলতে কোনটা টিওএস, অর্থাৎ এটা 20 ডিগ্রি। বুঝতে পারছো এটা কি 20 ডিগ্রি। আচ্ছা আর ও কিউ, আর ও কিউ কোনটা দেখো,
আর ও কিউ, মানে এটা হচ্ছে কত বলো তো, এটা হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা আমাদের বের করতে হবে কি সমস্যাটা কি, পিওটি, পিওটি অর্থাৎ এই কোণটার মান আমাদের বের করতে হবে। দেখো এটাও মুখোমুখি বলে দেওয়া যায়, এইটার মান 60 ডিগ্রি, মানে এই টোটালটার মান কী হবে 60 ডিগ্রি হবে। 60 থেকে 20 ডিগ্রি বিয়োগ করে কত হবে 40 ডিগ্রি, দেখো অ্যান্সার 40 ডিগ্রি হবে। চলো এবার অঙ্কটা করি, এটা কত 60 ডিগ্রি, এটা কত আছে 20 ডিগ্রি, এই টোটালটা কত হবে 60 ডিগ্রি হবে, কারণ এর বিপরীত কোণ কোনটা এটা, তাহলে 60 ডিগ্রি। আমাদের বলছে পিওটি, দেখো বলছে পিওটি, পিওটি পিওটি পিওটি, ভালো করে বোঝো ছবিটা, ভালো করে বোঝো, পিওটি পিওটি মানে এই কোণটার মান কত, এই টোটালটার মান কত 20 ডিগ্রি, কত 60 ডিগ্রি, তাই তো, তার থেকে 20 ডিগ্রি বিয়োগ করো তাহলে কত হবে 40 ডিগ্রি, তাহলে এখানে লিখে দাও ডাইরেক্ট 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি সমান সমান কত হবে 40 ডিগ্রি। মুখোমুখি ক্যালকুলেশন শেষ এটা। এবার দেখো আরওপি, আরওপি কোনটা, আর ও পি, অর্থাৎ এই কোণটার মান আমাদের বের করতে হবে, তাই তো। এবার চিন্তা করো এই টোটালটার মান কত, এটা মানে কি, এটা মানে হচ্ছে এরকম একটা সরল রেখা, এই টোটালের মান হচ্ছে 180 ডিগ্রি, কি কনসেপ্ট ক্লিয়ার, টোটালটার মান হচ্ছে 180 ডিগ্রি, তার থেকে যদি 60 ডিগ্রি চলে যায় অর্থাৎ এটা হচ্ছে কি 60 ডিগ্রি, তাহলে 180 থেকে 60 বিয়োগ করো কত হবে 120 ডিগ্রি, ভালো করে বোঝো এই টোটালটার মান কত 180, তাই না, এইটুকুর মান কত আছে 60 ডিগ্রি, তাহলে 180 থেকে 60 ডিগ্রি বিয়োগ করলে কত হবে 120 ডিগ্রি, তাহলে এখানে ডাইরেক্ট লিখে দাও 180 মাইনাস 60 ডিগ্রি সমান সমান 120 ডিগ্রি হয়ে গেল। এবার দেখো লাস্টে বলছে কিউওএস, কিউওএস মানে কিউওএস মানে এই কোণটার মান বলছে। এবার চিন্তা করো এটার মান কত, এটার মান হচ্ছে 120 ডিগ্রি, অর্থাৎ এখান থেকে এইটুকুর মান কত 120, ভালো করে বোঝো এতটুকুর মান যদি 120 হয় তাহলে এইটুকুর মানও কী হবে 120 হবে, কারণ এটা আর এটা তো বিপরীত, তাহলে ডাইরেক্ট লিখে দাও কিউওএস কি 120, অ্যান্সার খতম। খুব কঠিন ছিল, খুব সোজা অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক কনসেপ্ট বোঝো, পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসুক করে দিয়ে আসতে পারবে। ওকে, কারণ পরীক্ষায় কিন্তু ভাবো না যে এই প্রশ্নগুলোই থাকবে, এই প্রশ্নগুলোই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে একটু ডিফারেন্স লেভেলের দিবে, তার জন্য কনসেপ্ট ভালো করে বুঝো। এরপরে 3 নম্বর দেখে বলছে তীর্থ পি কিউ ও এক্স ওয়াই দুটি সরলরেখা আঁকলো যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে, আমি চাঁদার সাহায্যে বিপরীত কোণগুলি মেপে দেখি। এই টাইপের প্রশ্ন কখনো আসে না, আমি দেখিনি, চলো তাও করে দেই, কিছুই নেই অঙ্কটাতে, জাস্ট এরকম আঁকো, তোমার ইচ্ছা মতো তুমি আঁকো, এটার নাম দাও পি, এটার নাম দাও কিউ, এটার নাম দাও কি বলো তো এক্স, এটার নাম দাও ওয়াই, আর এটা হচ্ছে কি বলো তো এটা হচ্ছে ও। এরকম একটা ছবি আঁকো পেন্সিল দিয়ে, একে নিজের মতো নিজে মাপো কত ডিগ্রি হচ্ছে, যে মাপটা আসবে সেটাই লিখিয়ে দিবে। ওকে, খুব সোজা একটা অঙ্ক। এরকম দুটো কি করবে রেখা টানবে, এরকম একটা ছেদবিন্দু আসবে, যেটা মান আসবে সেটাই উত্তর, কারণ এখানে তাই বলছে। এবার দেখো 4 নম্বর বলছে যে পাশের ছবি দেখি ও নিচের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। আচ্ছা দেখি কি প্রশ্ন দেওয়া আছে। এই হচ্ছে আমাদের একটা কোণ, অর্থাৎ একটা সরল রেখা, দেখো এই ক্ষেত্রে দেখো এরকম একটা স্ট্রেট লাইন গেল, স্ট্রেট লাইনটা কি আছে দেখো এরকম একটা সোজা স্ট্রেট লাইন গেল, তাই না, এটার নাম হচ্ছে সি, এটার নাম হচ্ছে ডি। ওকে, কনসেপ্ট ক্লিয়ার। সিমিলার ওয়েতে এখানে আরেকটা স্ট্রেট লাইন আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ওকে, তো বলা হচ্ছে যে এই যে স্ট্রেট লাইন এই দুটো কি বলো তো, এক্ষেত্রে 90 ডিগ্রি অ্যাঙ্গেল কিন্তু আমরা ছবি দেখেই বলতে পারছি যে এটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ উৎপন্ন করছে, কারণ এই কোণটা কত হবে 90 ডিগ্রি হতে পারে, ঠিক এই কোণটাও 90 ডিগ্রি হতে পারে, আমার অ্যাসাম্পশনে বা আমাদের আইডিয়াতে আমরা বলতেছি এটা 90 ডিগ্রি হতে পারে, ছবিটাকে ভালো করে বুঝলাম তো 90 ডিগ্রি হতে পারে। এইবার পরের বার বলছে যে এখানে একটা এম বলে একটা রেখা টানছে, চলো এইভাবে একটা এম টেনে দিই, টানলাম, বুঝতে পারলে এরকম একটা ছবি আছে, আমার ইচ্ছা মতো বলতে আমি বুঝতে পারলাম যেটা 90 ডিগ্রি আছে, কারণ 90 ডিগ্রি অ্যাঙ্গেল এখানে বুঝে আছে। তো প্রথমত কোশ্চেনটা দেখো বলছে এখানে দুটি কোণের মান লিখি যারা পরস্পর পূরক। পরস্পর পূরক মানে কি, যাদের দুটি কোণের সমষ্টি কী হবে 90 ডিগ্রি হলে সেটা কিন্তু পূরক হয়, আর সম্পূরকে 180 ডিগ্রি হতে হয়। তাহলে দেখো এই পোর্শনটা কি বলতো, এই পোর্শনটা দেখিও কিন্তু 90 ডিগ্রি আমরা বলতে পারি, অর্থাৎ এইখান থেকে এইটুকু একটা কোণ আর এখান থেকে এইটুকু একটা কোণ, এই দুটো কোণকে যোগ করলেই কিন্তু আমরা 90 ডিগ্রি পাচ্ছি। তাহলে দুটো কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, কোণ দুটো কি এ ও এম, এটা একটা কোণ, আর এম ও ডি একটা কোণ, এই দুটো কোণের সমষ্টি কিন্তু পূরক কোণ। দেখো এত সিম্পল প্রশ্ন কিন্তু পরীক্ষায় দেয় না, তো জানার জন্য খুব ভালো দরকার আছে। আর কি লিখবো, ও ছবি দেখে বোঝো কি বলছে যে এম ও ডি পরস্পর পূরক, হয়ে গেল কমপ্লিট, অ্যান্সার খতম, কিছুই নেই অঙ্কটাতে, হয়ে গেল। এবার পরের কোশ্চেনে কি বলছে, দুটি কোণের মান লিখি যারা পরস্পর সম্পূরক কোণ। সম্পূরক কোণ দুটো হতে পারে, দুটো কোণের মান হবে কত 180, তাহলে এটা কত, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, অর্থাৎ এটা 90 এটা 90, 90 আর 90 যোগ করলে কত হয় 180। চিন্তা করো 90 টাকা যোগ করলে কত হবে 180 টাকা, তাহলে এই টোটালটার মান কত 180। এক্ষেত্রে ডিগ্রি, এক্ষেত্রে টাকা না, কিন্তু টাকা বললে বুঝি ভালো। তাহলে আমরা লিখবো হচ্ছে কি 2 নম্বরে লিখবো হচ্ছে কি সি ও, এখানে ওটাই দিইনি, চলো দিয়ে দিলাম সি ও বি প্লাস কি লিখবো যে এ ও সি, এই যে কোণ দুটো আছে এই কোণ দুটো কি হবে 180 হবে, এরাই হচ্ছে কি পরস্পর পূরক, অর্থাৎ সি ও বি ও এ ও সি পরস্পর সম্পূরক।
কেন সম্পূরক তার যুক্তিটা আমি সুন্দর করে এখানে লিখে দিলাম যে 180 ডিগ্রি। এবার কথা হচ্ছে আমার এই লেখাটা পছন্দ হলো না, আমি এটা লিখবো না, তাহলে কোনটা লিখবো? তুমি এটাও বলতে পারো এই কোণটা আর এই কোণটাও কিন্তু 180 ডিগ্রি হতে পারে, সিমিলার হতে এই কোণটার সাথে এই কোণটা যোগ করলেও 180 ডিগ্রি হচ্ছে। আবার আমরা বলতে পারি এটার সাথে এটা, এটার সাথে এটা, তো প্রমাণ কিন্তু অন্যভাবেও করতে পারি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে সিওডি ও কি বলবো যে সিওডি না, কি বলবো সিওবি, আর একটা কোণ কি হবে ও ডিওবি, এটাও কিন্তু পরস্পর সম্পর্ক হচ্ছে ডিও বিওডি, এটাও কিন্তু পরস্পর সম্পর্ক। তোমার যে কোনো একটা ইচ্ছা তুমি নিতে পারো এখান থেকে, যেটা 90 ডিগ্রি দেখে মনে হচ্ছে। এর পরের প্রশ্ন চলে আসি, দেখো 3 নম্বর বলছে দুটি কোণের মান লিখি যারা পরস্পর বিপ্রতীপ কোণ। এক্ষেত্রে বিপ্রতীপ কোণ কোনটা হবে? এটার সাথে এটা হবে, এটার সাথে এটা হবে, এটার সাথে এটা হবে। তো লিখে দাও 3 নম্বর লিখবো কি আমরা যে এওসি, আর একটা কি লিখবো ও বিওডি। এটা কি বলতো? বিপ্রতীপ, পরস্পর বিপ্রতীপ। এত সোজা কোশ্চেন পরীক্ষায় দিবে না, বিপ্রতীপ কোণ, বুঝতে পারলে? ওকে, এর পরের প্রশ্ন চলে আসে, দেখো 5 নম্বর বলছে দুটি সরলরেখা কোনো বিন্দুতে ছেদ করলে বিপ্রতীপ কোণগুলি পরিমাপ সমান হবে, যুক্তি দিয়ে প্রমাণ করি। এই অঙ্কটা ততটা ইম্পর্টেন্ট না, কিন্তু এটা আসলে কিন্তু বড় করে লিখবে, অর্থাৎ উপপাদ্য হিসাবে লিখতে হবে। তোমাদের আমি একটা কনসেপ্ট দিয়ে দিচ্ছি, দেখো এই কনসেপ্ট এটা করতে হবে। মনে করো এটা 90 ডিগ্রি, হ্যাঁ, তো এটাও কি বলতো 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই কোণটা 90 ডিগ্রি, এটা তো একটা যুক্তি আসলোই। তো এই ক্ষেত্রে লক্ষ্য করো প্রত্যেকটা কোণের মানে কিন্তু 90 ডিগ্রি, অর্থাৎ প্রত্যেকটা কোণই কিন্তু সমান। তাহলে 90 ডিগ্রিতে কি হতে পারে? সবগুলো কোণের মানে সমান হতে পারে, সিম্পল যুক্তি। ওকে, তারপরে দেখো এর পরেরটা 6 নম্বরটা, এটা ইম্পর্টেন্ট বলা যেতে পারে যে এওডি এটার মান কত আছে? 120 ডিগ্রি। তো বিওডি, বিওসি এবং এওসির মান বের করতে হবে। এই দেখো প্রশ্নটা আমি টুকলাম, তো আমাদের কি বের করতে হবে? বিওডি, বিওডি। দেখো এই টোটালটাকে একটা সরলরেখার টোটাল মান কত হয়? 180। ঠিক, 180 থেকে 120 টাকা বিয়োগ করো। দেখো এইটুকু বাদ দাও, এই টোটালটার থেকে এইটুকু বাদ দাও, এইটুকু বাদ দিলে কি হবে? 180 থেকে 120 বিয়োগ করতে হবে, তাই না? বিয়োগ করলে কত হবে? 60 ডিগ্রি হবে, অর্থাৎ বিওডি এটার মান কত হবে? 60 ডিগ্রি। কনসেপ্ট ক্লিয়ার? পরের পার্টে দেখো কি বলা হচ্ছে যে বিওসি, এটা তো বিপ্রতীপ, অর্থাৎ এই কোণের যা মান হবে এটার মানও তাই হবে, তাহলে এটার মান কি হবে? 120 হয়ে গেলে। পরেরটা কি আছে? এওসি, এটার মান তো 120 ডিগ্রি পেলাম, এটার মান পেলাম হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা 60 ডিগ্রি হলে এর বিপরীত কোণ এটা, তাহলে এটার মানে কি হবে? 60 ডিগ্রি। তাহলে এখানে লিখে দাও 60 ডিগ্রি। কনসেপ্ট ক্লিয়ার? একদম সোজা অঙ্ক। এর পরের অঙ্ক চলে আসছে, দেখো পরেরটা আছে 7 নাম্বার, বলছে যে এরকম একটা ছবি আছে থাকার পরে বলছে পিওআর কিউওএস এর সমষ্টি 110 ডিগ্রি, পিওআর আর কি বলছে কিউএস, আর কিউওএস এই প্রত্যেকটা কোণের মান আমাদের বের করতে হবে। লক্ষ্য করো পিওএস অর্থাৎ এই কোণটা, কিউওএস অর্থাৎ এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি কত আছে? 110 ডিগ্রি, তাই না? এটা আর এটা তো বিপ্রতীপ কোণ, তো এটার যা মান হবে এটার মানও তাই হবে, অর্থাৎ এটার মান যদি x হয় তাহলে এটার মান x হয়, তাহলে কি হবে? দুটো x অর্থাৎ 2x। চিন্তা করো 2x সমান হচ্ছে 110, তাহলে একটা x এর মান কত হবে? 110 ভাগ 2, তাই না? একটা x এর মান, তো কাটাকাটি করলে কত হবে? 55 ডিগ্রি। দেখো মুখোমুখি অঙ্ক হিসাবে এটা 55 ডিগ্রি, অর্থাৎ পেলাম এটার মান কি 55 ডিগ্রি, এটার মানও পেলাম 55 ডিগ্রি। হয়ে গেল? কনসেপ্ট ক্লিয়ার হলো? এবার দেখো এই টোটালটার মান কত? 180 ডিগ্রি, তাই না? তার মধ্যে থেকে যদি 55 ডিগ্রি চলে যায় তাহলে কত হবে? দেখো 180 টাকার থেকে বিয়োগ করো 55, যদিও এটা ডিগ্রি কিন্তু টাকা বোঝার জন্য আমি টাকা বলছি। দেখো এখানে কত আসছে? 5, এখানে আসছে কত? 2, এখানে আসছে 1, অর্থাৎ 125 ডিগ্রি। তার মানে হলো এই পার্টের মান কত? 125 ডিগ্রি। এইবার এই পার্টের মান, কারণ এটার যা মান এটার মানও তাই হবে, তাহলে এটার মান কত কি হবে? 125 ডিগ্রি হবে। কনসেপ্ট ক্লিয়ার হলো? এবার আমরা ডাইরেক্ট অ্যান্সারগুলো বসিয়ে দেবো যে কী আমরা পেলাম। পিওএস, দেখি পিওএস কোনটা? পিওএস কত পেলাম? 125 ডিগ্রি, একদম সোজা অঙ্ক। তারপর দেখো কি আছে? কিউওএস এটার মান কত? 55 ডিগ্রি। হয়ে গেল। তারপরে কি বলা আছে? দেখো কিউওআর, কিউওআর অর্থাৎ এই কোণটা, এটার মান কত আসছে? 125 ডিগ্রি। আর লাস্ট আছে পিওআর, এটার মান কত আছে? 55 ডিগ্রি। একদম সিম্পল অঙ্ক, লিখে দিলাম। দেখো এই হচ্ছে অঙ্কটা ছিল, এইভাবে আমরা করলাম। ওকে, কনসেপ্ট ক্লিয়ার হলো? এরপরে এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 10 নম্বর উপপাদ্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত প্রমাণ করি। এটা 3 নম্বর বা 4 নম্বরের প্রশ্ন হিসাবে আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে কিন্তু পড়ছে। এবার চলো প্রমাণ করি। প্রথমতই এবিটা হচ্ছে একটা সরলরেখা যার ও হচ্ছে একটা বিন্দু,
ওডিটা কি দণ্ডায়মান। এবার দেখো স্বীকার্য বিষয়, স্বীকার্য বিষয় বলতে ধরে নেওয়ার বিষয়, এটা ক্লাস 10-এ কিন্তু আমরা অনেকে লিখি উপপাদ্যের ভাষাতে। স্বীকার্য বিষয় মানে কি ধরে নেওয়া, অর্থাৎ আমরা এটা ধরে নিচ্ছি বা মনে করছি। বিওডি এর অন্তঃসমদ্বিখণ্ডক, তাহলে কি দেখো বিওডি এর অন্তঃসমদ্বিখণ্ডক ও সি, ওকে। এবং বহিঃসমদ্বিখণ্ডক কি আছে, বহিঃসমদ্বিখণ্ডক হচ্ছে ও ই, ও ই দেখো এই যে ও আর ই, এটা প্রমাণ করতে হবে। ইও, ইও কোনটা, ইও এই যে এটা আছে লম্ব, এটার মানে হচ্ছে লম্ব, এটার মানে কি, এটার মানে হচ্ছে লম্ব, লম্ব বলতে 90 ডিগ্রি কার উপর, ওসির উপর, এই যে ওসি। তার মানে এই যে কোণটা হবে, এখানকার কোণটা কত হবে, এক সমকোণ বা 90 ডিগ্রি। কনসেপ্ট ক্লিয়ার হলো? এবার চলো পরের পার্টটা আমি দেখি, দরকার পড়লে স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে নাও পার্টটা, ওকে ধরে রাখলাম, ভিডিও পজ করো। এবার পরের পার্টে যাচ্ছি, দেখো প্রমাণে আসবে। বিওডিকে ওসি সমদ্বিখণ্ডিত করে, তাই বিওডিকে কি করছে, দেখো বিওডি একে কি করছে, ওসিটা কি করছে সমদ্বিখণ্ডিত, অর্থাৎ এই দিকের একটা অংশ এই দিকের একটা অংশ, অর্থাৎ এইটুকু পার্ট আর এইটুকু পার্ট কি হবে, সমান, ওকে। তার জন্য বলছে যে বিওসি সমান সমান সিওডি। এবার দেখো বিওডি সমান সমান আমরা লিখতে পারি বিওসি প্লাস সিওডি। এবার দেখো এই যে বিওসি আর সিওডি, এখানে আমরা কি করলাম, এই দুটো সমান, তাহলে পরে বিওসির জায়গায় আমি কি লিখবো, সিওডি লিখলাম। এই যে দেখো কন্ডিশনটা পাশে কিন্তু আমি লিখে দিলাম কন্ডিশনটা। এরপরে দেখো এটা কি দুটো হলো, তার মানে 2 সিওডি, তাহলে বিওডি পেলাম কি আমরা 2 সিওডি। আবার এওডিকে ওই সমদ্বিখণ্ডিত করে, তাই অনুরূপভাবে আমরা পাবো, একবার ছবিটা দেখে নাও, এই যে ওই যেটা আছে, এই যে কোনটা আছে, একে কি করছে, দুটো খণ্ডে সমানভাবে বিভক্ত করছে, ঠিক আছে। তার মানে এই পার্টটা আর এই পার্টটা কি হবে, সমান, অর্থাৎ এই অংশ আর এই অংশটা সমান হবে। দেখো তাই লিখলাম আমরা এখানে। অনুরূপভাবে আমরা কি পাচ্ছি, এওডি সমান সমান 2 ইওডি, ওকে। এইখান থেকে যে কনসেপ্টটা, সেই কনসেপ্টের উপর আমরা এটা লিখতে পারি, যে কারণ আমরা লিখলাম অনুরূপভাবে, অনুরূপভাবে পাই, অনুরূপভাবে এখানে লিখতে হবে ভাবে পাই। কি পাচ্ছি দেখো, যেহেতু ওডি সরলরেখা এবি এর উপর দণ্ডায়মান, তাই আমরা বলতে পারি, দেখো কোনটা আছে ওডি, ওডিটা কার উপর দণ্ডায়মান, এবির উপর দণ্ডায়মান, তাহলে এই কোণটা আর এই কোণটার একটা অংশ পাবো। আবার লক্ষ্য করো এই টোটাল কোণের মানটা কি 180 ডিগ্রি। এবার চলো সুন্দর করে আমরা বুঝবো, এখানে এওডি প্লাস ডিওবি সমান সমান 180 ডিগ্রি। এরপর দেখো 2 অফ ইওডি প্লাস 2 অফ সিওডি, কেন, এই যে দেখো এখানে এই কন্ডিশনটা, এই কন্ডিশনটা আর এই কন্ডিশনটা, দেখো এখান থেকে আমরা 2 জিনিসটা পেলাম। এটা সমান সমান 180 ডিগ্রি, কেন, কারণ এটা হচ্ছে একটা সরলরেখার মধ্যে পড়ে। এই জিনিসটা তোমার বোঝার জন্য আমি এটা আঁকলাম, ওকে। তাহলে এটার মান কত, 180 ডিগ্রি। এরপরে চলে আসো পরের পার্টে, দেখো 2 অফ এই জিনিসটা, অর্থাৎ 2 আমি কমন নিয়ে নিলাম, এই পার্টটা সমান সমান 180 ডিগ্রি, এই দুইটাকে আমি এই দিকে নিয়ে গেলাম, অর্থাৎ 180 ডিভাইডেড বাই 2 কাটাকাটি করলে কত হবে, 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি মানে তো লম্ব বা এক সমকোণ, তাই তো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ইও লম্ব হবে ওসি। তো চলো সুন্দর করে লিখে নাও, চলো, ওকে। চলো আবার ফার্স্টের থেকে দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা পজ করে করে লিখে নাও, ভিডিও পজ করো বা স্ক্রিনশট নাও। এরপরে এই অংশটা, তারপরে এই অংশটা, তারপরে এই অংশটা, ওকে। এরপরে পরের পার্টটা দেখো, এই লাস্টের পার্টটা এটা, ওকে ক্লিয়ার হলো? এর পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে 4টি কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 4 সমকোণ প্রমাণ করতে হবে। এটাও 3 নম্বর বা 4 নম্বরের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 4 সমকোণ মানে কি 360 ডিগ্রি, অর্থাৎ একটা সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। এবার দেখো আমরা প্রথমত এরকম একটা রেখা টানবো, অর্থাৎ এবি আর ডিসি এটা কি করছে, ও বিন্দুতে ছেদ করছে। প্রথমত স্বীকার্য বিষয়, এবি এবং সিডি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, খুব সোজা একটা উপপাদ্য। প্রমাণ করতে হবে উৎপন্ন কোণগুলির সমষ্টি 4 সমকোণ, অর্থাৎ এই কোণটার সমষ্টি, অর্থাৎ এ ও সি, তারপরে কি আসছে এ ও ডি, তারপরে কি আসছে ডি ও সি, তারপর ডি ও বি, তারপরে কি আসছে বি ও সি, অর্থাৎ এই যে টোটাল কোণ, এই টোটাল কোণের মান কি হবে 360 ডিগ্রি, অর্থাৎ 4 সমকোণ। দেখলে টুকলে টোকো স্ক্রিনশট নিয়ে নাও। দেখো প্রমাণ করতে হবে, তে আমরা কি লিখলাম, উৎপন্ন কোণগুলির সমষ্টি 4 সমকোণ, অর্থাৎ এওসি, সিওবি, বিওডি আর এওডি সেটা কি 4 সমকোণ, অর্থাৎ 360 ডিগ্রি, যেটা আমি এখন একটু আগে বললাম। প্রমাণে দেখো বলছে যে প্রমাণ এবি সরলরেখার উপর ওসি দণ্ডায়মান, দেখো এবি সরলরেখার উপর ওসিটা দণ্ডায়মান, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হবে, এখানে একটা কোণ উৎপন্ন হবে, এই কোণের টোটালটার মান কত আবার 180 ডিগ্রি, ঠিক একই রকম ভাবে দেখো এবি সরলরেখার উপর ওডি দণ্ডায়মান, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হবে, এখানে একটা কোণ উৎপন্ন হবে, আর এটা তো একটা সরলরেখা, এবি তো একটা সরলরেখা, তাহলে এই টোটাল কোণের মান কত 180 ডিগ্রি। তো সেটাই আমরা এখানে লিখলাম, ওকে। কনসেপ্ট ক্লিয়ার হলো? এটা হচ্ছে কন্ডিশন নাম্বার 1, অর্থাৎ 1 নম্বর ইকুয়েশন হলো। আচ্ছা, এটা হচ্ছে সমকোণ লেখা ছিল এই পার্টটাতে, ওকে। চলো পরের পৃষ্ঠায় যাচ্ছি। এবার দেখো আবার একই রকম ভাবে এবি সরলরেখার উপর ওডি দণ্ডায়মান, যেটা একটু আগে বুঝালাম, এওডি প্লাস বিওডি কত হবে 180 ডিগ্রি। এবার 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর যে সমীকরণটা আছে সেই দুটোকে আমরা যোগ করব, অর্থাৎ 1 + 2 করে পাই, বা তুমি লিখতে পারো 1
নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যোগ করে পাই, বা বলতে পারো 1-এর সাথে 2 যোগ করে পাই, যোগ করলে এই টোটাল ঘটনাটা পাবো। টোটাল ঘটনার মান করলে কত হচ্ছে 180, 180, 360 ডিগ্রি অর্থাৎ 4 সমকোণ। এটাই ছিল আমাদের প্রমাণ। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, অবশ্যই সলভ করো। আর একটা ব্যাপার সেটা হচ্ছে বিপ্রতীপ কোণের উপর কিন্তু অনেক কোশ্চেন বানিয়ে বানিয়ে শর্ট কোশ্চেন দিতে পারে, তাই বিপ্রতীপ কোণের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে প্রশ্নগুলো সলভও কিন্তু তুমি করতে পারবে। তাই আমি বলবো কনসেপ্টগুলো ক্লিয়ার করো। এই ভিডিওটা মন দিয়ে দেখলে, মাঝে মাঝে রিভিশন করবে, যখন এই চ্যাপ্টারটা সলভ করবে তখন এই ভিডিওটা একবার দেখে নেবে পুরোপুরি, তারপর আবার সলভ করবে, দেখবে অঙ্কে খুব স্ট্রং একজন তুমি হয়ে যাবে। কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবে। আর অঙ্কের অন্যান্য চ্যাপ্টারের ভিডিওগুলোও আমি খুব তাড়াতাড়ি পাবলিশ করে দিয়েছি, দেখে নিও। আর দাদার ক্লাসরুমে তুমি যদি নতুন হও, তোমার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর খুব ভালো থেকো।